একটা ভুল চিকিৎসা কারণে আছে একটা মানুষের জীবন সংকটে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানাউল। আমি অবস্থান করছি গণদী উপজেলায় মরি ক্লিনিকে। আমরা একটা তথ্য পেয়েছি যেখানে একটা ভুল চিকিৎসা হয়েছে। আমাদের কাছে তথ্যটা আসার সাথে সাথে আমরা এখানে একটু তত্ত্বাবধানে এসেছি, খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নেওয়ার পরে আসলে আমি পুরোই হতভম্ব হয়ে গেছি। এরকম একটা রোগীকে, একটা সিজার রোগীকে এভাবে টানা হেঁচড়ায় ভোগান্তি। আমরা তার যার সিজার হয়েছে তার হাজবেন্ডের সাথে সরাসরি আমরা কথা বলবো এই বিষয়ে, আসলে বিষয়টা কি হয়েছে। আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলাবো, আপনারা একটু শুনবেন। অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এই ধরনের ভুল চিকিৎসার কারণে আসলে আমাদের এই বাংলাদেশে প্রচুর লোক মারা যাচ্ছে। তো এই ধরনের ভুল চিকিৎসা না হয় জানি, এটার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি, দেখার পর আসলে আমরা হতভম্ব হয়ে গেছি, যে কারণে আজকে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আপনাদের জানানো দরকার, এই প্রয়োজন মনে করছি। সেজন্য আমরা নিকটবর্তী আমাদের যার সিজার হয়েছে তার হাজবেন্ড এখানে উপস্থিত আছে। সে একটু আমাদের সাথে সরাসরি বলবে যে আসলে এখানে কি ঘটেছে। হ্যাঁ ভাইয়া, একটু ধরেন, একটু বলেন যে আসলে কি বিষয়টা কি ঘটছে। আপনারা এখানে আসছেন কবে? আমরা এখানে আছি গত শুক্রবার দিন 3টার দিকে আছি। এটা আপনার ওয়াইফ? হ্যাঁ, আমি আমার ওয়াইফ। তো আপনার ওয়াইফের সিজার হয়েছে কয় তারিখ? শুক্রবার দিন আসার পরে সিজার হয়েছে শুক্রবার রাত 7:30টার দিকে। প্রথম সিজার আর কি 7:30টার দিকে। তো এই যে মানে আপনি বলছেন যে আমাদের ওনার দুইবার করে সিজারের জায়গায় আবারও সিজার করছে, এটার কারণ কি? কি কারণে এটা করছে? এটা মূলত আমরা স্যারকে দিয়ে সিজার করাইতে চাইছিলাম। আর যখন আমরা কন্ট্যাক্ট করি তখন সেও বলছে যে স্যারে সিজার করবে। আজকে স্যার আছে, স্যারের ডিমান্ডটা একটু বেশি। তো আমার যে রিলেটিভ ছিল সে বলছে যে ভাই আমার পরিচিত, আপনি একটু কমাই রাখেন। তো সে কনসিডার করে আর কি 10,000 টাকা ম্যানেজ করছে। তো 10,000 টাকা ম্যানেজ করার পর যে স্যার সিজারটা করবেন, আসলে এটা আমি বুঝতে পারি না যে স্যার করবেন, এটা স্যার অন্য কাউকে দিয়ে করাইবে। তো যখন 7:30 উঠি শেষ করে, আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ ছিল যখন বেটে দেয়। তো ওয়াইফকে যখন বেটে দেয় তখন ওয়াইফের তার জ্ঞান থাকে না। যখন জ্ঞান ফেরে তখন আর কি তার ব্যথা, পেইন। তো আমরা ভাবছি যে হয়তো বা সিজারে কাটাকাটি করলে ব্যথা তো থাকবেই। তো ব্যথা থাকবে, তারপরে তারাতে স্যালাইন দিছে, তারপরে ইঞ্জেকশন মোটামুটি দিচ্ছে। হ্যাঁ, পরে ব্যথা কমতেছে না। পরে এই রাত 1টা বাজে 2টা বাজে নার্সকে ডেকে আনি, সিস্টারকে ডেকে আনি। ছাড় আসে, দেখে যায়, পেটে হাত দিয়ে দেখে যে পেট ফলফল করে, বলতেছে যে হয়তো বা গ্যাসের কারণে এই সমস্যাটা হয়েছে। তো তারা সাজেস্ট করে অন্য ঔষধ, অন্য সাজেস্ট করতেছে। আমি কাউন্টার থেকে গিয়ে টাকা দিয়ে আনতেছি। এটা আমার নিজ খরচ আর কি। চিকিৎসার কোনো উন্নতি হয়েছে এই বিষয়ে? না, এখন পর্যন্ত চিকিৎসার কোনো উন্নতি দেখতেছি। কয়দিন হচ্ছে এখানে এই বেডে আছে? এই বেডে আছি আজকে আপনার শুক্রবার আছি, শুক্রবার থেকে আজকে বুধবার। একটা সিজার হওয়ার পর একটা রোগী সর্বোচ্চ কতদিন থাকে ক্লিনিকে বা হসপিটালে? এটা আমার থেকে আপনারা জানেন, 3 দিন, সর্বোচ্চ 5 দিন। এর বেশি আমি কখনো শুনি নাই যে 1 সপ্তাহ একটা রোগীকে এইভাবে রাখা হয়। পুরোপুরি সুস্থ না, সে একেবারে অসুস্থ, তার জীবনটা একেবারে সংকটময় অবস্থায় আছে, যে জন্য আমাদের আশা। তো আজকে আমি একটু প্রেসক্রিপশনগুলো দেখেন, একটু দেখাই। এখানে মানে বিভিন্ন সমস্যার কথা বলে বলে এতগুলা প্রেসক্রিপশন দিছে। প্রত্যেকটা একটু খুলে দেখাও। হ্যাঁ, খুলে দেখাও। এক দিস্তা খাতা হবে এখানে, এতগুলা প্রেসক্রিপশন এখানে দিচ্ছে। একটা খুলে দেখো, একটা না একসাথে দেখো। মানে দেখতে পাচ্ছেন যে এইগুলো আর কি টোটালি আমরা ছবি তুলছি, সবগুলো আপনাদের দেখাবো, ইনবক্সে দিয়ে দেবো। এইভাবে যদি হয়, আসলে যার সাথে ডিল হয়েছে যে ডাক্তার সিজার করবে, সেই ডাক্তার দিয়ে মানে সিজার করায় নাই, অন্য একজন ডাক্তার দিয়ে রেফার করে সিজার করাইছে। পূর্বে এরকম ময়ূর ক্লিনিকে অনেকবার এই ঘটনা ঘটছে। যার সাথে ডিল হয় তার সাথে এরকম মানে তারা দিয়ে সিজারটা করে না, অন্য ডাক্তার কিংবা নার্স দিয়ে সিজারটা করায়। তো আমরা আপনাদের কাছে এই প্রশ্নটা দিয়ে রাখছি যে আসলে এটা কি কখনো ভালো হবে না? এই ক্লিনিকটা এত বদনাম, এত মানে 3 দিন পর পরে একটা কোনো না কোনো ঘটনা সামনে আসতেছে। এই ভাইটি আজকে খুব কষ্টতে আছে। ওনার ওয়াইফ আজকে 7 দিন পর্যন্ত বেডে শুয়ে আছে, কোনো চিকিৎসা, কোনো উন্নতি নেই। তারা একের পর এক মানে ওষুধ লিখে দিতে আছে, আনতেছে, খাওয়াইতেছে, কোনো উন্নতি পাচ্ছে না। তারাও ভালো মন্দ কিছু বলছে না, ভাই আপনারা এখান থেকে কোনো রেফার করা কিছু বলছে, অন্য কোথাও নিয়ে যান এরকম বলে নাই? কিন্তু প্রথম সিজারের পরে আর একটা সিজার হয়েছে এখানে। তো ওটা হচ্ছে যে গ্যাসের কথা বললাম, যে গ্যাস আসলে ওটা একদিন পরে আমাকে তারা, একদিন এক রাত যাওয়ার পরে আমাকে তারা বললে যে একটা সিবিসি করতে। তো আমি প্রথমে যখন সিজার করার জন্য একটা সিবিসি করি তখন তার ব্লাড পয়েন্ট ছিল 10 হিমোগ্লোবিন। তো যখন আমি তাদের কথায় একদিন এক রাত পেরিয়ে যখন দ্বিতীয় সিবিসিটা করি তখন তার হিমোগ্লোবিন আসে 4.8। একদিন এক রাতে এতগুলো ডিফারেন্স কিভাবে সম্ভব? তো এতগুলো ডিফারেন্স যদি হয়েই থাকে তাহলে এখানে ডিউটি ডাক্তার ছিল, নার্স ছিল, তারাও কি বুঝতে পারে না যে রোগীটা আসলে এই ব্যথায় এরকম করতেছে বা কিছু একটা? তারা বুঝতে পারেনি। তারপরে আমাকে সেই রাতে ইমার্জেন্সি ভাবে 2 থেকে 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করে দিতে হয়। তারা 1 ব্যাগ ম্যানেজ করে দিয়েছিল, আর বাকি 1 ব্যাগ আমি দিছি। আর গতকালকে 1 ব্যাগ ব্লাড দিছি। ওই দিন 3টার সময় ডাক্তার স্যারকে ফোন দিছে আর কি, যার ওয়াইফে সিজারটা করাইছে তাকে ফোন দিছে। সে ওই 3টার সময় রাত আসছে, আইসা তাকে ওটিতে নিয়ে রিঅপারেশন করাইছে।
সেই জায়গায় আবার বলছে কুইলা রোগী অপারেশন করে যে সমস্যা ছিল সেটা নাকি সমাধান করছে। তো আমরা জিজ্ঞাসা করছি, বলছে যে সমস্যা সমাধান হয়ে গেছে, টেনশন কোনো কারণ নেই। তো সমস্যার সমাধান একবার বেশি দুইবার হয় কিভাবে সমস্যাটা, আর সমস্যা সমাধানে যদি হইতো তারপর থেকে 3 থেকে আজকে 4 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সুস্থতা দেখতেছি, এখন পর্যন্ত সেই অসুস্থতার ভিতরে ভুগতেছে। আসলে এটা আপনাদের কাছে একটা দাবি যে এরকম ভুল চিকিৎসা যেন এখানে আর কখনোই না হয়। জি, ভাইয়ের কথা আপনি শুনতে পাচ্ছেন আপনারা যে এখানে ভুল চিকিৎসা হয়েছে, হয় না এমন না, ভুল চিকিৎসা হয়েছে বিধে আজকে এই রোগীটার এই অবস্থা। তো এইরকম চিকিৎসা যাতে না হয় আমি গণদী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই তাদের একটা স্বাস্থ্য ইউনিট একটা আছে, তাদের একটা কমিটি আছে, কমিটির সভাপতি সাধারণ সম্পাদক থেকে সবাই আছে। সবার কাছে আমি এই বিষয়টা রিকোয়েস্ট রাখবো, অনুরোধ রাখবো, তারা বিষয়টা যেন খুবই ভাবে তারা এখানে স্থানে আইসা যেন এটা অবগত থাকে যে আসলে বিষয়টা কি হয়েছে। এরকম একটা রোগীকে নিয়ে টানা আসছে, আসলে এটা কোনোভাবে আমরা কাম্য না। তো আমরা আজকে এটা বলে গেলাম আপনারা দেখবেন, ঠিক আছে। আর এই হচ্ছে ওষুধ, খাবার ওষুধ দেন ভাই, বলে তাদের দিলেন। তো এখানে আমরা আজকে আসছি, রোগীকে দেখছি, দেখে যেটা মনে হলো, আমাদের সাথে অনেকে ছিল, ঠিক আছে, তাদের থেকে পরামর্শ নিছি। তো মোটামুটি সবাই আর কি অবাক হয়েছে যে এরকম আসলে হওয়ার কথা না। তো আমি আবারও বলছি, এটার নির্দিষ্টভাবে যে একটা সুস্পষ্ট সমাধান দিতে পারবেন তার প্রতি অনুরোধ রইল, আপনি এটা একটা সমাধান দেন। তো আমি কর্তৃপক্ষের কাছে, এখানে কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট রাখছি, এরকম ভুল চিকিৎসা দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে আপনারা একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করেন। এরকম একজনের সাথে ডিল করে আরেকজন ডাক্তারকে সিজার করানো, এটা আমরা কখনো আপনাদের থেকে কামনা করি না। তো আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা একটু দেখবেন, আমরা আপনাদেরকে অবগত করব, আপনাদের থেকে আমরা একটা সমাধান চাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।